कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे तमां भवानी शङ्कर नमामि तमेव माता कविता त्वमेव बद्धो सुसकामि त्वमेव विद्यार्दमिनं त्वमेव सर्वं मम देवदेव ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति 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 नारायण हरि ओम नारायण हरि ओम शिव शिव हर हर ओम शिव शिव हर हर ओम नारायण हरि ओम नारायण हरि ओम परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी नारायण हरि ओम नारायण हरि ओम शिव शिव हर हर ओम शिव शिव हर हर ओम नारायण हरि ओम नारायण हरि ओम नारायण हरि ओम परमात्मा মনুষ্য জন্ম দিয়েছে আমাদের সমস্ত দুঃখকে নাশ করে চিরকালের শান্তি সুখ প্রাপ্তি করার জন্য। কিন্তু আমরা পরমাত্মার মহাপুরুষদের কথা বা শাস্ত্রের কথা একটুকু বিশ্বাস নেই। বিশ্বাস না থাকার জন্য আমরা কোনোটাই গ্রহণ করতে পারি না। তার জন্য আমাদের তমগুণ আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছে। তমগুণ মানে বিপরীত পথে চলা। গুরুজি বলতো তমগুণ যাদের মধ্যে আছে তাদের লক্ষণ হচ্ছে সবসময় বিপরীত চিন্তা ভাবনা। যারা রজগুণ তারা অহংবোধ, আমি 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 করে যাচ্ছে। আর যারা সত্যগুণ তার শুনছে এবং করার চেষ্টা করছে। তো এখানে ভগবানের আপদে বিপদে দুঃখে কষ্টে যারা যন্ত্রণায় সবাই তার দরবারে গিয়ে হাজির। ভগবান তাদেরকে একটাই কথা বলল যে দেখো তোমরা মনুষ্য, দেবতা এবং অসুর
তাদের একটাই শব্দ বললো দাও। তো দেবতারা তাকে মালিক হলো দয়া করো, মনের সাথে সেটাকে ভাবলো দান করো, আর অসুরা ভাবলো দমন করো। এই তিনটা সত্যি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। তমগুণ থেকে কি কি উৎপত্তি হয়? অজ্ঞানতার দ্বারা সেই ক্রোধ, হিংসা, লোভ এবং তারা বিপর্যয়ে মুখে পড়ে, বিলাস প্রাপ্ত হয়ে যায়। এগুলা গুণ যখনই আসবে তখন তোমার গুণে এসছে, তার মানে তোমার ক্ষতি হবেই হবে। এবার রজগুণ কি? অহংবোধ। কেউ কোনো কথা বললো সেটাকে মানা না মানা, নিজের মতো চলা, আমি বুদ্ধিমান, আমি অনেক কিছু জানি, আমি অনেক বুঝি, এবং সে নিজের মতো চলাই, যা আমি করছি আমি করছি আমি করছি, ঈশ্বরের সত্তাকে না মানা। আমি না করে ঈশ্বর কি তয় করে দেবে? এই যে এটা অহংবোধ থেকে আসে। সে এটা যায় না, তাকে বারবার বলছে যে আমি প্রত্যেকটা মানুষের হৃদয়ে নিবাস করছি। এখন তিনি কর্ম করছেন কি আমি করছি? ঈশ্বর সর্বভূতানি হৃদয়স্থিতি। আমি সকল মনুষ্যের হৃদয়ে নিবাস করছি। এখন সে বলছে আমিই করছি, আর অজ্ঞান বস্তুটা আমি বলছি আমি করছি। এবার কে কর্মটা করছি? সে তো আত্মা। আর আমি মন বুদ্ধি দেহ ছাড়া আর কাউকে চিনি না, জানি না। আত্মা চলে যাওয়ার পরে আর মন বুদ্ধি দেহের কোনো অস্তিত্ব থাকলো না। তাহলে এবার সে মন বুদ্ধি কিন্তু তারা আর কোনো কিছু কর্ম করতে পারছে। আত্মা যতক্ষণ ছিল ততক্ষণই দেহের মন বুদ্ধি কাজ করছে। সেটাকে আমি মনে করলাম আমি আমি। যখন তার শক্তি ক্ষীণ হয়ে গেল, তখন সে আর তার অস্তিত্ব থাকলো না। তখন ঈশ্বরের সত্তাই আমাদের ভিতরে সব কাজ করছে। সাধারণ লোক যদি না বুঝতে পারে তা আর একটু ক্লিয়ার করে বুঝে দিই। যখন আমরা মন বুদ্ধি, আমাদের ইন্দ্রিয়ের কাজ কি হচ্ছে? বহির্জগতে স্থূল বস্তুকে বোধ করা, চোখ দিয়ে, কান দিয়ে, সমস্ত কিছু স্থূল জগতের, বহির্জগতের সমস্ত এটা স্থূল জগৎ। মনের কাজ হচ্ছে সূক্ষ্ম জগৎ। সেই সূক্ষ্ম জগৎ কোথায়? স্বপ্নে আমরা স্বপ্নতে দেখতে পাই, আমি এখানে যাচ্ছি, ওখানে ঘুরছি, ওখানে এই করছি, ওটা সেই করছি, আমি বিয়ে বাড়িতে গেছি, খাচ্ছি যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, গল্প গুজব করছি, সব কিছু সেটাই মনের প্রতিক্রিয়া হচ্ছে। আর বুদ্ধি তার সঙ্গে সঙ্গে সব বিচার করছে। বুদ্ধি ঘুম থেকে উঠলো, আজকে খুব একটা বাজে স্বপ্ন দেখলাম, আজকে খুব একটা ভালো স্বপ্ন দেখলাম, এটা দেখলে কি ক্ষতি হলো, কি লাভ হলো, বুদ্ধি সেটা বিচার করতেছে। আর যার যেরকম বুদ্ধি সেরকম সে ভয় পেয়ে গেল, আরে আমি তো এই স্বপ্ন দেখি, তার মানে এটা জ্যোতিষীকে জিজ্ঞাসা করি, এটা পূজারীকে জিজ্ঞাসা করি, এটা ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করি। সে সব জায়গায় জিজ্ঞাসা করা যে আমি এই স্বপ্নটা দিচ্ছি, এটা কি খারাপ না ভালো? তাহলে তুমি স্বপ্ন, যার কোনো অস্তিত্ব নেই, সেটাকে বোধ করে তুমি তোমার বুদ্ধিকে বিচলিত করে দেবে। তোমার সেই অস্থির বুদ্ধি তখন
এখানে ছুটাচ্ছে, ওখানে ছুটাচ্ছে। তাহলে আমাদের দেহ মন বুদ্ধি এই সংসারে একজন স্থূল বস্তুকে দেখছে, এবং স্থূল বস্তু থেকে সূক্ষ্ম অবস্থায় স্বপ্ন দেখছে, এবং স্বপ্ন দেখার পরে সেটাকে আবার বিচার করছে বুদ্ধির দ্বারা, দিয়ে আমাকে ছুটাচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে চিন্তিত করে দিচ্ছে। আমাদেরকে যখন কেউ স্বপ্নের কথা বলে, আজকে এই স্বপ্ন দেখলাম, এই আমি মরে গেছি, আমার খুব ভালো স্বপ্ন, খুব ভালো কিছু প্রাপ্তি হবে, বলে এটা এটা কি আমার ভয়ে কাঁটা দিয়ে উঠলো, আমি লাফ দিয়ে উঠলাম ঘুম থেকে। আমরা এটা মোটেই ভয়ের স্বপ্ন না, এটা তোমার লাভের স্বপ্ন। এবার সে একদিকে গ্রহণ করতে পারছে, একদিকে গ্রহণ করতে পারছে না, বলছে দূর এরকম দিয়ে আমাকে বোধহয় ভুলতে যাচ্ছে, মানে তার বুদ্ধি কিছুতেই অ্যাকসেপ্ট করতে দিচ্ছে না। আমি তো বলছি তোমরা সেটা বিচার করো। ওর যে ওটা খারাপ দেখলো, এইটা কেউ স্বীকার যদি না করে, তাহলে ওর মুশকিল। আবার সে পূজারীর কাছে না না এটা দাদা খুব বাজে দিয়েছে। ও তাহলে কি করা যায়? আরে এখানে দান পুণ্য করেন, একটু ইটি করেন, হ্যাঁ, একটা রুদ্রি পাঠ করে দেন, একটা গীতা পাঠ করে দেন। এবার আমি সেদিকে লাভ দিয়ে পড়লাম, না এটা কিছু না, সেটা আমি স্বীকার, কিছু হার সেটা স্বীকার করে সে খুশি। এবার দেখলাম যে না, কিছুই তো হলো না। যেমন আমাদের বিপরীত কথা খুব তাড়াতাড়ি আমাদের এফেক্ট করে, এবং প্রত্যেকটা লোক তাতেই বশীভূত হয়ে যায়। কিরকম? যেমন একজন জ্যোতিষী হাত দেখে বলল, দাদা আপনার বয়স আর বেশি নেই, এই কিছুদিনের মধ্যে আপনার এই আপনি যখন 62 বছর বয়স হবে তখন আপনি আপনার মৃত্যুর যোগ আছে, আপনার কেউ বাঁচাতে পারবে না, আপনি এই মাসে এই তিথিতে এই তারিখে চলে যাবেন। জ্ঞানী, সে সায়েন্টিস্ট, সে বড় বুদ্ধিমান লোক, বিচক্ষণ লোক, কিন্তু এই বিপরীত যে কথাটা শুনে নিল একবার কানে, সেইটা আর বের করতে পারছে না। সেইটা যে আর কি করে বের করবে, তার তো মৃত্যুটা জানা নেই। আর জ্যোতিষী বলে দিচ্ছি, আরেকজন জ্যোতিষী না না না, এখন আমার মৃত্যু যোগ নেই। আরেকজন না, এর মধ্যে কিছু আছে, তা আপনাকে দান হোম যজ্ঞ করতে হবে। আরে ও বলেছে, এও বললো মৃত্যুযোগ আছে, তাহলে হবেই নিশ্চয়ই। আরেকজন মাঝখানে সে সত্যি কথা বললো যে না হবে না, কিন্তু ওটাকে পাত্র দিল না। গুরুদেবের কথায় যে সেটা বললাম, দূর জন্ম মৃত্যু বিবাহ এগুলো কেউ বলতে পারে না। এবার সেই বয়স চলে এলো, সেই সময় চলে এলো, এবার মৃত্যু জন্য সে তৈরি হচ্ছে, আত্মীয় স্বজনকে ডাকছে, ব্যাংকে বই লিখে দিচ্ছে, টাকা পয়সা সব উঠিয়ে দিচ্ছে। এই আমার 62 হয়ে গেছে, এবার সেই তিথি চলে এসছে, সেই তারিখ চলে এসছে, হ্যাঁ চলে আসো তোমরা। সেখানে সবাই এসে হাজির, বলে যে দূর দাদা আপনি তো ভালোই আছেন, চলছেন ফিরছেন খাচ্ছেন গল্প করছেন, হ্যাঁ আমরা তো সবই চলছে, হাঁটা চলা ফেরা পায়খানা বাথরুম সবই তো চলছে। ওই আপনার ছোটখাতি অসুবিধা না, না দাদা আপনার টেনশনে আমার হয়ে যাচ্ছে যে আমি চলে যাব, দেখি কি করে চান এই করে। এবার তাকে বললো তোমার মৃত্যু যোগ নেই, যতই বলো না কেন, বিপরীত কথার এত মানে প্রভাব, মিথ্যার এত প্রভাব, সে মরেই ছাড়বে মনে করছে। এইবার সেই দিন চলে এলো, এই বেলা 1টা থেকে 1:30টার মধ্যে যাবে, সেই টাইমটা এসে এলো, 12:30 এসে গেল,
একটা হয়ে গেল, দেড়টা হয়ে গেল, কই দাদা আপনি গেলেন না? বলে না, বলেছে তোমরা হবেই, একটু 19-20, মিথ্যার সঙ্গে 19-20 হচ্ছে, একটু 19-20 হতে হয় কিন্তু হবেই। এই করতে করতে সে বিকাল হয়ে গেল, তারপর দিন এসে গেল, কি দাদা ওই তো বললেন না? বলছে তাই তো বাবা, আমি সেটাই ভাবছি যে কেন বললাম না। এদিকে গুরুজি বলে গেল জন্ম মৃত্যু বিবাহ এটা কারো হাতে নেই, এটা দেবাদিদেব মহাদেবের হাতে আছে। সেই কথাটা কিছুতেই বিশ্বাস করে না যে একজন মহাপুরুষ একজন বলছি যে সেটা শিবের হাতে আছে, তিনি তিনি মহাকাল, তো তার ছাড়া আর কেউ বলতে পারে না কার মৃত্যু কখন আসবে। যারা আত্মজ্ঞানী, যারা বাবার ভক্ত, তারা জানে, আবার তারা জানে বাবার কৃপায় তারা জেনেছে। সেটা আমি গুরুদেবের কাছে জেনেছি। গুরুদেব আমাদের বললো দেখ, ডাক্তার কাছে গেছে, ডাক্তার বলছে গুরুদেবের শরীর ভালো না, আপনারা সব কাজ সামনে নেন। এই ডাক্তার শোনো, কি বলছো তুমি? আমি এখন যাচ্ছি না, 2 বছর পর যাবো। যে ডাক্তারকে ডেকে ডাক্তার কি হুমকি দিয়ে দিচ্ছে, এখন আমি যাচ্ছি না, তুই যতই সে এদেরকে বোঝাও, আমি যাব 2 বছর পর। এবার 1 বছর কেটে গেল, 6টা মাসকে অতিক্রম করে আমরা গুরুজির কথা বিশ্বাস করি, আমরা ডাক্তার ফাক্তারের কথা বিশ্বাস করি না। তারপরে গুরুজি বলে দেখ, মা আদেশ করেছে আমি 3 মাসের মধ্যেই এই ধরধাম থেকে চলে যাব। 3 মাস, তার আগে তোদেরকে ডিউটিতে গেছে, তোরা আশ্রম কাজ সামলাবি, আর আমার ছুটি দিয়ে দিয়েছে। এবার হাততালি বাজিয়ে বলছে আমার ছুটি হয়ে গেছে, আমি চললাম। মানে মৃত্যুকে কোনো ভয় নেই যে 3 মাস পর দেহ ছেড়ে দিয়ে চলে যাবে। তার জন্য বলছে দেখ, আমি তো দেহ মরবো না, আমি দেহ ত্যাগ করব। যেমন কাপড় টাপড় ত্যাগ করে, সেরকম আমি তো মরছি না, আমি তো দেহ, আমি তো বেরিয়েই থাকবো। তোর ডাকলে এসে আমরা বাবা দেহ থাকলে কেউ আসে? বলে ভূত হয়ে আসবো না, এরকম সলিড মানুষ হয়ে আসবো। তাহলে এখন কেউ বিশ্বাস করে? করে না। কিন্তু আমি সেটা প্রমাণ পেয়েছি। এবার 3 মাস বাবা খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন, বিশ্বাসই করছেন না যে আপনি 3 মাস পর চলে যাবেন। ব্যাস, আরে কেউ বিশ্বাস করুক আর না করুক, ব্যাস মা হুকুম দিয়েছে আমি চলে যাবো। বাবা হুকুম দিয়ে দিয়েছে। এবার আমার রওনা। 7 দিন আগে উনি খাওয়া দাওয়া সব ছেড়ে দিলেন। এবার ছেড়ে দিয়ে তিনি তৈরি হয়ে গেলেন। অন্তিম সময় যেদিন যাওয়ার দিন সকালে আমি গিয়ে হরলিক্স দুধ খাইয়ে দিয়ে, লিকুইড খেতেন, তা আমি খাইয়ে দিয়ে উনি খেলেন 1 ঘন্টা আগে। খাওয়ার পর এবার তার যাওয়ার সময় হয়ে গেছে। বলে এবার উঠে বসে সে একদম যুবকের মতো ধ্যানস্থ হয়ে সেই যোগ ক্রিয়ার দ্বারা সেই আত্মা শক্তিকে নিয়ে দেহ থেকে বার চলে গেল। দেহ থেকে চলে গেল, আমরা আমাদের চোখের সামনে তিনি ওইভাবে বসে দেহ ত্যাগ করলেন। ত্রিকালদর্শী এরকম গুরুকে পেয়ে আমরা কেন এত পিছিয়ে আছি ঠিক আমরা বুঝতেই পারি না। তিনি যেটা দিয়ে গেছেন, তারপরে আমাদের দ্বিধা দ্বন্দ্ব সংশয় অবিশ্বাস আমাদের গ্রাস করতে হচ্ছে। আমরা মিথ্যার প্রভাবে প্রভাবিত হয়ে যাচ্ছি। তো সেই জন্যে আমাদের বিপরীত শব্দ আমাদের সত্যের কাছে টিকেই না।
তো সেই জন্য আমাদের বলছি যে তোমার শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম, শ্রদ্ধাবান, দেখো কাকে শ্রদ্ধাবান বলে। শ্রদ্ধাবান জ্ঞান শক্তি সরাই পায়। একলব্যকে দেখো, মহাভারত দেখো, সে গুরুর কাছে গেছে, গুরু তাকে ফেরত দিয়ে দিচ্ছে, বলে দেখো আমি ক্ষত্রিয়দেরকে অস্ত্র শিক্ষা দিই, আমি শুদ্ধদের দিই না। সেই গুরু ধারণ করেছে, তাকে গুরু মেনে নিয়েছে, সেটা তো অন্তরের কাজ। সেখান থেকে কি করে তাকে আলাদা করবে? গো মানে অন্ধকার, গুরু শব্দের প্রকাশ। গুরু তো একটা ফিজিক্যাল কিছু না যে সেটাকে আমি অস্বীকার করব, যে জ্ঞানের দ্বারা আমার বিকাশ ঘটবে। সেই জ্ঞান আমাদের সেখানে একলব্য, তার সেই আশ্রমে তিনি গুরুর মূর্তি বসিয়ে একলব্য সাধনা শুরু করত। শ্রদ্ধাবান লভ্যত জ্ঞানম, শ্রদ্ধা মানেই জানে না। শ্রদ্ধা মানে 100% বিশ্বাস আর 100% নিষ্ঠা, তাকেই বলে শ্রদ্ধা। যার মধ্যে বিশ্বাসের কমি আছে, সে কোনোদিনই কোনো জায়গায় কোনো সফলতা পাবে না। শান্তি সত্য দূরের কথা, কোনো কিছুই লাভ করতে পারবে না। তাই জন্য বিশ্বাস করো তো পূর্ণরূপে করো। মৃত্যু সামনে দাঁড়িয়ে থাকলো, সে বিশ্বাস যাতে তোমার না থাকে। তো ভক্ত আমাদের যত এসছে, প্রহ্লাদ মৃত্যুর মুখে দাঁড়িয়েও তার বিশ্বাস কিন্তু টলেনি। সেই অভিন্ন বিশ্বাস, যে বিশ্বাসকে আর কোনো শক্তি ভেদ করতে পারেনি। তো সেই বিশ্বাসকে বলছি শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। আমি তো দেখি না কারোর মধ্যে সেই শ্রদ্ধা, অটল বিশ্বাস। ভক্ত অনেক আছে, কিন্তু নোবডি, সেখানে আমি কাউকেই দেখতে পাই না যে পূর্ণ বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে। তাকে বলতে হবে না, সেই যতই গোপনে থাকুক না কেন, তার প্রকাশ ঘটবে। একলব্য একদিন সামনাসামনি অর্জুনের সামনে হলো। অর্জুন সর্বশ্রেষ্ঠ বীর, তার সামনে হয়ে অর্জুন পরাস্ত হয়ে গেল। পরাস্ত হয়ে গেল, কোথা থেকে বীর এলো? আমি গুরু দ্রোণাচার্যের শিষ্য, আমাকে পরাস্ত করে দিল। এবার সে দেখল তার আশ্রমে তার গুরুদেবের মূর্তি। এবার সে অর্জুন ফিরে এসে বলল, গুরুদেব আপনার আশীর্বাদ বেকার। আপনি বলেছেন আমি জগতের শ্রেষ্ঠ বীর, না, আমার তো বড় এক বীর একজন আছে। কে তোর? আমি জানি না কে। একলব্য। ইতিহাস তাকে আজকেও স্মরণ করে। তার নিষ্ঠা, তার ভক্তি, তার বিশ্বাস অটুট। এবার সেই একলব্যর কাছে এসে দ্রোণাচার্য বলছে, তুই আমার গুরু শক্তির দ্বারা তুই, তার মানে তাকে ফিজিক্যাল থাকুক আর না থাকুক, তার শ্রদ্ধা, তার বিশ্বাস, তার নিষ্ঠা তাকে কোথায় পৌঁছে দিয়েছে। আর সেখানে দ্রোণাচার্য চেয়ে নিল, তুই দক্ষিণা দৃষ্টি, দক্ষিণা দে। বলে, গুরুদেব যা চাইবেন আমি তাই দিতে রাজি আছি, আমি কোনোতেই কুণ্ঠা নেই। এবার সেখানে সে তার অভ্যস্ত
মানে বুড়ো আঙুলটা কেটে দাও, এটাই আমার দক্ষিণা। কিন্তু তার জন্য সে দ্বিধা দ্বন্দ্ব কিছুই নেই তার মুখে, সে অনায়াসই তার আঙুলটা কেটে দিয়েছিল যে গুরুদেব আপনি প্রসন্ন হবেন, এর চেয়ে বড় আর কি আছে আমার কাছে। তিনি আঙুল কেটে দিয়ে আজকে ইতিহাস অমর হয়ে গেল, অমর হয়ে গেল। তার নাম অর্জুনও তার কাছে দুর্বল হয়ে পড়ল। সেই হচ্ছে আমাদের শ্রদ্ধাবার লভ্যতে গায়নম। সেরকম একবার ব্রহ্মাজি আর বিষ্ণু ভগবান তারা অসুরদের অত্যাচারে প্রচন্ড বিপদের হাত থেকে দেবতাদের রক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে ব্রহ্মাজি আর ভগবান বিষ্ণু দুজনে বা সেই গঙ্গা সেই সাগরের তটে তপস্যা করছে। দেবাদিদেব মহাদেবের যে সব দেবতাদের সমস্ত শক্তিকে সে ধারণ করতে পারে, সেই দেবেরও দেব মহাদেব সেখানে সেই শক্তি ধারণ করে এবার তিনি দেবতা অসুর আর মনুষ্যের তিনি ইষ্ট হয়ে গেলেন। এবার আরাধনার মাধ্যমে এবার প্রকট হলেন ব্রহ্মাজি আর বিষ্ণু ভগবানে। আরে তোমরা আমার তপস্যা কেন করছো? তোমাদের তো অধিকার আছে আমার দরবারে আসার। বলে না, আমরা এই জন্যই আমরা তপস্যা করছি যে আমরা দুর্বল হয়ে পড়ছি, আমরা এই বিপদের সম্মুখীন আর হতে পারছি না। আপনি আমাদের একটা বিধান দিন, যে বিধান আমরা অসুরকে অনায়াসই বধ করতে পারি। এই কথা শুনে দেবাদিদেব হেসে সেই বালুর চরের উপরে তারা পায়ের আঙুলে দিয়ে তিনি একটা গোল চক্রের মধ্যে এঁকে দিয়েছিলেন, গোল আকার। ব্রহ্মাজি বলে এটা কি দিয়ে গেলেন, এটা কিছু বুঝতে পারলাম না। ব্রহ্মাজি অহংকার, তার বিচার বুদ্ধি অহংকারের বুদ্ধি দ্বারা সে কোনো কিছুই বুঝতে পারে না। এইবার ভগবান বিষ্ণু সেখানে প্রণাম করে হাত দিতেই সুদর্শন চক্র এলো, যে সুদর্শন চক্রের দ্বারা অসুররা ভয়ভীত হয়ে গেল। সুদর্শন চক্র যখনই ছেড়ে দেয় সেই অসুর বধ হবেই হবে। ত্রিকালা ত্রিলোকে কোনো জায়গায় নেই যে তাকে রক্ষা করতে পারে। এবার অসুররা এই চক্রের ভয়ে তারা দেবতাদের ছেড়ে দিচ্ছে। এখানে এই দিব্য অস্ত্র ভগবান বিষ্ণুর হাতে এখনো রয়েছে। সেই চক্র শ্রদ্ধাতে প্রাপ্তি, তার বিশ্বাস দেবাদিদেব মহাদেব গোল রেখে গিয়েছে, তার মানে এর মধ্যেই আছে সেই অমূল্য শক্তি, অবৈধ শক্তি আছে। তিনি শ্রদ্ধা সহকারে প্রণাম করে যেই উঠালেন সেখান থেকে সুদর্শন চক্র। তা আমাদের সেই শ্রদ্ধা কোথায়? আমাদের ভিতরে সেই জ্ঞান শক্তি, সেই ভাবনা, সেই বিচার, তাই জন্য আমরা দুর্বল হয়ে পড়েছি। তাই জন্য একটা জরাজীর্ণ গৃহের মধ্যে থেকেই আমরা জীবন কাটাচ্ছি। কই সেই আনন্দ ভক্তিতে, সেই তীব্র শক্তি কোথায়? সেই আনন্দ বিভোগ সেখানে তার কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা ঊর্ধ্বে সে আনন্দময় সেই পরমাত্মা, তাকে কোনো কিছু স্পর্শ করে না। এই সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অভাব কোনো কিছুই তাকে স্পর্শ করে না। সেই হচ্ছে আত্মা,
সেই হচ্ছে ব্রহ্ম, সেটাই ধর্ম। এবং এই দেহেতেই আমরা ধর্মকে পালন করতে এসেছি। শরীর মাধ্যম কুল ধর্ম সাধনম, এই দেহের দ্বারাই আমরা সেই ধর্মকে পালন করতে এসেছি। এই বলে আজকে এখানেই শেষ করছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ओम शांति शांति। बड़े सच्चे दरबार की, बड़े सतगुरु भगवान की, बड़े शंकर भगवान की, बड़े माता जगदम्बे की, बड़े भक्त बिंदों की, बड़े संत बिंदों की, बड़े सनातन धर्म की, बड़े धर्म की, अधर्म का, प्राणियों में विश्व का हर हर महा